ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمره ويفعلون ما يؤمرون يا ربي صل وسلم دائما أبدا على حبيبك كخير خلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله सूरज ने दिया अपने शुआब को पैगाम सूरज ने दिया अपने शुआब को पैगाम दुनिया पे अजब चीज को भी शुक्र को भी शाम दुनिया पे अजब चीज को भी शुक्र को भी शाम रुखसार से मुल्का का जरा पर्दा उठा दो रुखसार से मुल्का का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हूँ मजबूर सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ओ मुसलमान मंदर गुलाम अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम साहबाए किरामদেরকে ডাক দিয়ে বলেন ও সাহাবায়ে কিরাম দুনিয়ার মধ্যে যদি কোথাও জান্নাতের বাগান পাও দুনিয়ার মধ্যে যদি কোথাও জান্নাতের বাগানের সন্ধান পাও তোমরা সেই জায়গার মধ্যে যাইয়া হাঁটু গেড়ে বসে পড়ো সাহাবায়ে কিরাম আরজ করলেন ওগো নবী দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোথায় পাবো দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোথায় আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে ও সাহাবায়ে কিরাম
দুনিয়ার মধ্যে যদি তোমরা জান্নাতের বাগানকে দেখতে চাও, তাহলে ওই সমস্ত জায়গাগুলোকে তোমরা তালাশ করো, যেই জায়গাগুলোর মধ্যে কোরআনের কথা হয়, যেই জায়গাগুলোর মধ্যে আমি রাসূলের কথা হয়, যেই জায়গার মধ্যে গেলে আল্লাহকে পাওয়া যায়, যেই জায়গার মধ্যে গেলে আমি নবীকে পাওয়া যায়, সেই জায়গাগুলোকে তোমরা বেশি বেশি তালাশ করো। কেননা দুনিয়ার মধ্যে এগুলোই হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। এই জায়গা, এই জান্নাতের বাগানের মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন আমার আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আমি আল্লাহ তার নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দেই। সুবহানাল্লাহ। আজকে মুসলমানের সন্তান ওয়াজের মাহফিলে আসতে চায় না, মুসলমানের সন্তান গানের মজলিসে দৌড়ায়। ওই যে দেখেন আজকে শীতের দিন কত মানুষ পিকনিক বাড়িতে দৌড়ায়, কত মানুষ নগ্ন সিনেমার দিকে দৌড়ায়, কিন্তু ওয়াজের মাহফিলে আসতে চায় না। অথচ ওই গ্রামের মধ্যে যখন পিকনিকের এইরকম ডিজে গানের সাউন্ড দেয়, কত মা ওই সময় ছোট বাচ্চাকে ঘুমের জন্য কত ধরনের বাহানা করে থাকে। একটা মা যখন ছোট সন্তানকে ঘুম বানানোর জন্য যখন চেষ্টা করে, ওই মা যুদ্ধ করলে যেরকম কষ্ট একটা ছোট বাচ্চাকে লালন পালন করা ঠিক তেমনই কষ্ট। আপনি যখন পিকনিক বাড়িতে ডিজে গানের সাউন্ড লাগান, ওই গ্রামের মধ্যে কত মানুষ অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে কাতরাইতেছে, সেই সময় আপনি রাতের 12টা-1টার সময় ডিজে গানের সাউন্ড দিয়া মানুষ ওই অসুস্থ ব্যক্তিকে আপনি অনুতপ্ত করেন। অথচ মুসলমান সন্তান ওয়াজের প্যান্ডেলে আসার কথা, মুসলমানের সন্তান তো দিনই মজলিসে যাওয়ার কথা, কিন্তু না, তা না যাইয়া আজকে আপনি পিকনিকের মধ্যে ধ্যানমগ্ন হয়ে গেছেন, আপনি আজকে গানে শুনে ধ্যানমগ্ন হয়ে গেছেন। ও মুসলমানের কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। এটা হলো ইহুদিদের চরিত্র, এটা হলো ইহুদিদের কালচার। মুসলমানের তো ওয়াজের প্যান্ডেলে আসার কথা। এই মাঠের অনেক ফজিলতের কথা বলা হয়েছে। এক কবি বলে বাসুলাইমা দাদমুল কৌসরওয়ারি খিদমতে ও খাদেমা সুদেওয়াবনি। এই ঘটনা দ্বারা আমি মজলিসের ফজিলত সম্পর্কে